মা যখন বলল ছোলার তরকারি বানাবে, প্রথমে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু রান্নার তোড়জোড় দেখে মনে হয়েছিল এটা একটা অন্য রকমের তরকারি। ছোলার তরকারিও যে এত দুর্দান্ত হতে পারে তা ভাবতেও পারিনি। এর জন্য প্রথমেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেড়ে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে ফেটানো দই মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ও বেটে রাখা পালং শাক দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নুন দিয়ে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিতে হবে। ছোলাগুলোকে পালং শাকের সাথে স্বাদমতো নুন দিয়ে ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে। শেষে কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে ও সামান্য গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পালং চানা মশালা। রান্নার কালারটা দেখেই বুঝেছিলাম এই পালং চানা মশালা কতটা দুর্দান্ত খেতে হতে পারে। গরম গরম পরোটার সাথে এই রান্নাটা দারুণ জমে গিয়েছিল।